নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আজকের দিনটা তো খুব খারাপ গেল মার্কেটে। আপনারা যারা দেখেছেন যে যেভাবে মার্কেট পড়েছে এবং এতদিন যে প্রফিট হয়তো আপনারা করেছেন, সব প্রফিট হয়তো আজকে আপনাদের চলে গেছে, যদি না বেঁচে থাকেন, যদি না প্রফিট বুক করে থাকেন। আমি অবশ্য অনেক দিন আগে থেকেই আপনাদের বলছিলাম বারবার যে আপনারা প্রফিট কিছুটা বুক করে রাখতে পারেন, বা একটা সময়ের পর গেলে 50% প্রফিট বুক করাটা কতটা জরুরি। যেটুকু প্রফিট আছে তার হাফ, যেটুকু আপনাদের কস্ট প্রাইস, সেটা বেঁচে রেখে বাকিটা ফেলে রাখা জরুরি। যদিও মার্কেটে প্রথমে একটা কথা বলে নিই, মার্কেটে এরম ওঠা পড়া যাওয়া আসা থাকবেই। একটা সরকার যায়, একটা সরকার আসে, দেশ কিন্তু চলতে থাকে, দেশের অর্থনীতি এগোতে থাকে। যে সরকারই আসুক, আলটিমেটলি দেশের অর্থনীতি হয়তো ভালোই হবে বলে আমার আশা। তবে একটা সরকার, একটা স্টেবল গভর্নমেন্ট থাকলে তারা যেরকমভাবে ডিসিশান নিতে পারে, বিভিন্ন জায়গা থেকে সাপোর্টিভ গভর্নমেন্ট, সেই ডিসিশান মেকিংয়ে একটু প্রবলেম হয়ে যায়। নীতি পঙ্গুত্ব যাকে বলে, পলিসি প্যারালিসিস, সেই ব্যাপারটা অনেক সময় চলে আসে। জানি না শেষ পর্যন্ত কী হবে, কারা সরকার গঠন করবে। যেহেতু কোনো একটা পার্টি ম্যাজিক ফিগার মানে 272-এর ওপর যায়নি, তো ইট ইজ নট শিওর শেষ পর্যন্ত। আমাদের দেশ তো আপনি জানেন, আমরা এর আগে অনেক নির্বাচন দেখেছি এবং লাস্ট বিপে অনেক সমীকরণ চেঞ্জ হয়। আজকে যারা একসঙ্গে হয়তো ভোটে গেছে, পরবর্তীকালে তারা একসঙ্গে নাও থাকতে পারে। তো লেটস হোপ যে যারা সরকারে ছিল তারাই সরকারে আসবে। তাহলে একটা কি হবে, আপনার যে পলিসিগুলো চলছে তার একটা সেই পলিসি একইভাবে চলতে থাকবে আর কি। মানে আপনার একটা কিছুটা স্থায়িত্ব পাওয়া যায়। নতুন সরকার এলে আরও ভালো হতে পারে, কিন্তু সেই সরকার যদি অনেকগুলো দলের সম্মিলিতভাবে হয়, সেক্ষেত্রে কি হয়, আপনি কোনো ডিসিশান কি নেবেন না, এটা খুব একটা প্রবলেমেটিক হয়। তো আজ পর্যন্ত যারা অলরেডি বেচে ফেলেছেন, অলরেডি বেচে দিয়েছেন, প্রফিট বুক করেছেন, তাদেরকে শুভকামনা, খুব ভালো কাজ করেছেন। এক্ষুনি নেবেন না, একটু ওয়েট করুন। মার্কেট খারাপ যে কোনো, জানবেন অ্যাজ এ ইনভেস্টার, প্যানিক ইজ ইউর ফ্রেন্ড। ইনভেস্টার হিসাবে প্যানিকই আপনার ফ্রেন্ড। তো প্যানিক এলে, নিচে গেলে আপনি সেখানে নেবেন, ডাজন্ট ম্যাটার। আপনার কাছে সুযোগ আসবে, সুযোগের জন্য ওয়েট করুন। নেক্সট 3-4টি দিন খুব ক্রুশিয়াল। কারা সরকার গঠন করে, কাদের সঙ্গে কার কী কথা হয়, কী রফা হয়, এই সবগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। আজকে তো সবে প্রথম দিন, এখনও পর্যন্ত সিটই কটা আসবে সেটা ফাইনালাইজ নয়। তো লেটস সি, সেগুলো আসুক, তারপরে এগুলো নিয়ে আলোচনা করা যাবে। তবে আশা করা যায় যদি সেম সরকার থাকে, সেক্ষেত্রে যদি থাকে, আমার জানা নেই কী হবে, যদি থাকে সেক্ষেত্রে যে শেয়ারগুলো চলেছিল সেগুলোর দিকে আপনাকে নজর দিতে হবে। হ্যাল, বেল, পিএফসি, আরইসি, কারণ সরকারের সেগুলোর দিকেই নজর থাকবে। এলটি, কারণ ইনফ্রাস্ট্রাকচারে জোর দেওয়া হবে। হয়তো ততটাভাবে না করলেও হয়তো আইডিওলজিক্যাল ইস্যুগুলো হয়তো কিছুদিনের জন্য তোলা থাকবে। কারণ আইডিওলজিক্যাল ইস্যুগুলো একা না এলে সেগুলো করা যায় না। অন্য দল তো আপনার আইডিওলজিকে সাপোর্ট করবে না, কিন্তু অর্থনৈতিক ইস্যুতে কোনো দলের কোনো প্রবলেম থাকবে বলে মনে হয় না। বরঞ্চ আমরা যে ডেমোক্রেটিক যে ব্যাপারে আমরা আছি, একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে একটা স্ট্রং অপোজিশন অলওয়েজ গুড। স্ট্রং অপোজিশন মানে আপনাকে সবসময় ছুটতে হবে, আপনাকে প্রতিটা কাজের জন্য দায়বদ্ধ থাকতে হবে। তো দ্যাট ইজ গুড ফর দ্য ডেমোক্রেটিক কান্ট্রি, এবং যে কোনো দেশের জন্যই ভালো। তো সেটা হচ্ছে, সেটা খুব একটা খারাপ বলে আমার মনে হয় না। যদি বাকি সব ঠিক থাকে, আমাদের কাজগুলো ঠিক থাকে, যদি সত্যি করে এর ফলে আমাদের কর্মসংস্থান বাড়ে, আরও বেশি কাজ হয়, তো ইটস গুড, নট ব্যাড। কিন্তু আপাতত তো খারাপ হবে, সেটা আপনাদের সহ্য করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, আশার আলো সবসময় মার্কেটে থাকে। তার কারণ হচ্ছে আমরা কি দেখেছি। আমরা 2008-এর অত বড় লেমন ব্রাদার্সের ফল দেখেছি। আমরা 2020-র করোনার মতো একটা শতাব্দীতে একবার আসা মহামারী দেখেছি, যেখানে মার্কেট কোথায় চলে গেছিলো, সেখান থেকে আজকে আবার 3 বছরে কোথায় এসছে। তো একটা রেজাল্ট কতটা কি খারাপ করবে, 2 মাস 3 মাস। অ্যাকচুয়ালি একটা মার্কেট চলে কিন্তু ইকোনমিক ইস্যুতে। কিন্তু এই রেজাল্টটা কেন বড় কথা, কারণ যে দল, যে পার্টি আসবে, সেই তো ঠিক করবে যে ইকোনমিটা আপনার কোন দিকে যাবে, ইকোনমিক ট্রেন্ড কী হবে, কী ধরনের ডিসিশান নেওয়া হবে। কিন্তু আলটিমেটলি আপনি তো বিদেশের বাইরে নন, সুতরাং ভাবা যায় যে মোটামুটিভাবে ঠিক থাকবে। এই 2-3 দিন একটু দেখে নিন। প্রথমেই একদম হাত পোড়াতে যাবেন না, কারণ সঙ্গে সঙ্গে আরও 200-300 টাকা নেমে গেলে আপনাদের হয়তো খারাপ লাগবে। আপনারা জানেন কোথা থেকে উঠেছে, কমাস ধরে উঠেছে, সবই আপনাদের জানা আছে। আমি সবসময় বলি
একটুখানি দেখবেন যে কি ভ্যালুয়েশান সস্তা আছে কি না, বা আমিও এখানে আলোচনা করব। সস্তা এলে নিশ্চয়ই আপনাদেরকে বলবো এই শেয়ারটা আমার সস্তা লাগছে, তখন নিশ্চয়ই কিনবেন। কিন্তু দু একটা শেয়ারের নাম এখানেই বলি, আপনাদের মনে হবে যাদের কাছে আছে, যদি না বেঁচে থাকেন প্রফিট বুক করা তো সবসময় ভালো, যদি না করে থাকেন ভয় পাবেন না। সে পিএফসি, আরইসি দেখবেন এদের পি রেশিও, মানে এরা কত টাকা আর্নিং পার শেয়ার করে, পি রেশিও খুব কমে আছে, ভয় পাবার কিছু নেই। আশা করা যায় যদি পলিসিগত দিক দিয়ে এদেরকে পঙ্গু করে না দেওয়া হয় তো শেয়ারগুলো আবার চলবে। বেল, হ্যাল যদি একইভাবে বেল এরা যদি আমাদের ডিফেন্সে উৎপাদন করতে থাকে এবং সেটা যদি বিদেশে রপ্তানি হয়, যা হবার তাই হবে। একইভাবে আইআরএফসি বা যে রেলওয়ে স্টকগুলো ফর দ্য টাইম বিং একটু তো ঝামেলা হবেই, একটু নিচেও আসতে পারে। তার কারণ হচ্ছে আপনি জানেন না যে যেগুলো আপনি আশা করেছেন, যত বড় বড় প্রজেক্ট, ইন্টার কান্ট্রি প্রজেক্ট যেগুলো হবে, এই যে মধ্যপ্রাচ্য অবধি রেল লাইন বিস্তার, যেটা নিয়ে আইআরএফসি আমি বলেছিলাম 30 টাকা থেকে, তো সেই সব কাজগুলো তো এতটা তাড়াতাড়ি এই সরকারে কতটা কি করতে পারবে সেটা ক্রমশ প্রকাশ্য, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। সবচেয়ে আরেকটা টার্নিং পয়েন্টে আপনারা একটু খেয়াল রাখবেন যে কে প্রধানমন্ত্রী হচ্ছেন। কারণ মার্কেট যে ইকোনমি, ব্যক্তিগতভাবে আমার পছন্দ আলাদা হতে পারে, আপনার পছন্দ আলাদা হতে পারে, ব্যক্তিগত কথায় আমি যাচ্ছি না, রাজনৈতিক কথাও নয় এটা, কিন্তু একটা ইকোনমি হিসাবে মার্কেট জানবেন কোনো লোকের ওপর ভরসা করে। মার্কেট মনে করেন ইনি থাকলে ইকোনমিটা ভালোভাবে চলেছে, ভালো মার্কেট ভালো গেছে, সেন্সেক্স ভালো গেছে, তো সেই হিসাবে যদি প্রধানমন্ত্রীর মুখ চেঞ্জ হয় সেক্ষেত্রে হয়তো ইকোনমির ক্ষেত্রে আরেকটা ব্যাকস্ল্যাশ আসতে পারে, সেইটাকে মাথায় রাখবেন। একই প্রধানমন্ত্রী থাকলে হয়তো ক্ষতটা অতটা হবে না, কিন্তু প্রধানমন্ত্রীর মুখ যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে হয়তো ক্ষত, একই দল থাকলেও পার্টি, মানে কি আপনার পার্টি চেঞ্জ হয়ে গেল তাহলে তো পুরোপুরি সিনারিওটাই চেঞ্জ, তখন নতুন করে আবার ভাবতে হবে। আলটিমেটলি মার্কেট উঠবেই, আলটিমেটলি আমাদের ভারত ফর নেক্সট 100 ইয়ার্স ইজ আ ডিকেড ফর ইন্ডিয়া, সুতরাং ওটা নিয়ে কোনো চিন্তা নেই, সেঞ্চুরি ফর ইন্ডিয়া। কিন্তু ফর দ্য টাইম বিং যদি দল চেঞ্জ হয় একটা এফেক্ট হবে, তার থেকেও বড় দল একই থাকলো কিন্তু প্রধানমন্ত্রীর মুখ চেঞ্জ হলো, সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যাকস্ল্যাশ আসতে পারে। সেইগুলোর জন্য একটু লক্ষ্য রাখবেন। কোনো টাকা যদি ইনভেস্ট করতে হয় একবারে করবেন না, খেপে খেপে করুন ফর দ্য টাইম বিং। আমার যখন যেরকম মনে হবে, আমার যদি মনে হয় অবশ্যই আপনাদের সঙ্গে আমি সেটা আলোচনা করব। আপাতত দেখা যাক যে কোন দিকে খেলাটা শেষ পর্যন্ত গড়ায়, শেষ পর্যন্ত কারা আসেন, কারা এবং তাদের নীতি কী, তার কী ধরনের বাজেট। নেক্সট আমাদের বিগ থিং হচ্ছে বাজেট কোন দিকে গড়ায়, সেই বাজেট দিয়ে আমরা আরেকটু বুঝতে পারবো যে তাদের নীতিগুলো কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারের প্রতি তাদের একই জোর আছে কিনা। সে যে পার্টি আসুক বা যে প্রধানমন্ত্রী হন, সেই থেকে হয়তো মার্কেট আবার ক্লু নিতে শুরু করবে। তার আগে তো বোঝা যাবে না, তার আগে অবশ্যই এটা বোঝা যাবে যখন মন্ত্রিসভা গঠন হবে, কারা কোন দপ্তর পাচ্ছে, সেই লোকটার রেপুটেশন কীরম, মার্কেট সেটা আগে থেকে একটা হিসাব করার চেষ্টা করবে। যাই হোক, ফর দ্য টাইম বিং একটু কঠিন ব্যাপার। আজকে যারা আমার গ্রুপের সঙ্গে যুক্ত আছেন জানেন, আমি সকালবেলায় বলেছিলাম যে এক্সিট পোলের রেজাল্ট যাই হোক না কেন, এক্সিট পোল অলরেডি যে রেজাল্টটা দেখিয়েছে তার 60% ইন দ্য প্রাইস। দেখবেন যারা আমার গ্রুপে আছেন সবাই পেয়েছেন। তার ফলে এক্সিট পোলের সঙ্গে রেজাল্ট যদি না মেলে তাহলে কিন্তু বড় কিছু পড়তে পারে। 22,800 বলেছিলাম, 600 থেকে 800 আসতে পারে, তার থেকে আরও নিচে এসছে, 22,000-এর কাছাকাছি, 22,000ও ভেঙে দিয়ে 21,100 অবধি চলে এসেছিলো মার্কেট, সেখান থেকে 22,000-এর কাছাকাছি এসে বন্ধ করেছে। তার কারণ ফলটা এক্সিট পোল তো দূরের কথা, একটা মিনিমাম মেজরিটিও সিম্পল একটা দল পায়নি, ফলে একটা টেনশন তো হবেই। তো সেই অনুযায়ী মার্কেট পারফর্ম করেছে। যাই হোক, লেটস সি এরপরের মার্কেটটা কীরকম যায়। তবে লং টার্ম ইনভেস্টারদের কাছে এখনও বলছি, বহু ঘটনা ঘটে যেগুলো এফেক্ট হয় না। আজ থেকে 3 বছর পর আবার হয়তো আপনি এটা ভুলে যাবেন যে কি হয়েছিল, কি রেজাল্ট হয়েছিল, সুতরাং এটা নিয়ে অত ভাববেন না। আপনারা ভালো থাকবেন। 2-3 দিন মার্কেট চলে কি করতে হবে তা আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার।